নম্বর ওয়ার্ডে স্থানীয়দের অভিযোগ পুকুর ভরাট করে সেখানে নার্সিংহোম তৈরির পরিকল্পনা চলছে। স্থানীয় সূত্রে খবর, তমলুকের 11 নম্বর ওয়ার্ডে হলদিয়া মেচেদা রাজ্য সড়কের পাশে একটি 1 বিঘা জমির উপর একটি পুকুর রয়েছে। 100 বছরেরও বেশি পুরনো সেই পুকুর। স্থানীয় প্রায় 20টিরও বেশি পরিবার ওই পুকুরের জল ব্যবহার করেন। স্থানীয়দের দাবি, পাম্প চালিয়ে জল শুকনো করে পুকুরটির ওপর নির্মাণ কাজ চালু হবে। সংবাদ মাধ্যমের খবরের জেরে প্রশাসন তৎপর হয়ে বন্ধ করে দিয়েছিল কাজ। এরপর 2 দিন পার হওয়ার আগেই ফের প্রশাসন ভরাট কাজ শুরু করেছিলেন চুপিসারে। এ বিষয়ে যিনি পুকুরটির বর্তমান মালিক, তার দাবি পুকুরটির দীর্ঘদিন সংস্কারের কাজ হয়নি, তাই তিনি পুকুর সংস্কারের কাজে নেমেছেন মাত্র। তিনি এও উল্লেখ করেন, স্থানীয় কাউন্সিলর তাকে অনুমতি দিয়েছেন এই কাজের। যদিও এলাকার তৃণমূল কাউন্সিলর গৌতম পালের দাবি, পুকুর সংস্কারের কাজ চলছে, পাড় বাঁধানোর বাইরে কিছু করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তমলুক পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানান, ব্যাপারটি তার নজরে আসার পরে প্রশাসনের সাহায্যে কাজ বন্ধ করে দিয়েছেন তিনি। তবে বিজেপির দাবি, সম্পূর্ণ ঘটনাটিতে তৃণমূলের প্রত্যক্ষ হাত রয়েছে। তৃণমূল নেতারা কাটমানি খেয়ে অবৈধ কাজে মদদ দিচ্ছে। এই যে পুকুরটাকে ছেঁচা হচ্ছে, তারপর দেখছি কাজ শুরু হয়েছে, কেন কাজ করছে, কি হচ্ছে জানেন? কেন কাজ করছে বলতে, হঠাৎ ওনারা কি বলছে, আমরা কানে শুনেছি যে হ্যাঁ কিনেছে। কেনার পরে বলছে যে আমরা এখানে এই পাইলেন ভরাবো, পাইলেন করে এটা নার্সিংহোমে আর করবো, আপনারা আশীর্বাদ করুন আমি যেন আরও দাঁড়াতে পারি। কিন্তু এই যে পুকুরটা, সেগুলো তো আপনাদের ব্যবহারের জন্য আমরা ব্যবহার করি, কিন্তু দেখুন আমাদের তো অংশ নেই, আমরা শরীর জল সত্ত্ব এইটুকুনি। কিন্তু পুকুর ভরাট করা তো আইন নেই, আইন নেই, আমরা কি করে বুঝবো বলুন? আমরা তো ওই ব্যাপারে আমরা বলতে পারছি না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমরা একটু পুকুর যেন আমরা ব্যবহার করতে পাই। বুঝতে পারছি না কিছু যে কেন ছিঁচা হচ্ছে বা কেন কি, যখন ছিঁচা হচ্ছে তখন কি মাছ ধরবে ছিঁচা হচ্ছে, আচ্ছা, তারপরে তো মানে প্রথমে বলেছিল মাছ ধরার জন্য ছেঁচা হবে, কি বলেছিল, কি ছিল প্রথমে? অনেক প্রচুর মাছ ছিল, জল ভরাট ছিল, জানি কোনো সংস্কার হয়নি, অনেকদিন মাছ ধরেনি। এই জায়গাটা যার ওই বাড়িটা তাদের, এগুলো জানি। আর বিক্রিবাটা হয়ে গেছে, ওরা শুনছি যে ওদের মারা গেছে গাইগুলো, যে দাদার জায়গা ছিল কিন্তু মারা গেছে, ওরা বিক্রি করে দিয়েছে। তাকে বিক্রি করতে জানি না। আর তো হঠাৎ ছিঁচা হচ্ছে, ছিঁচা সংস্কার হলে মাছ ধরবে। এখন তো দেখছি এই যে সব এসে বেড়ি টেড়ি এনে এই তো দড়ি দিয়ে মাপ করে এখন দেখছি ভাগাভাগি হচ্ছে, তা পুলিশ এসছে। মানে এখানে কি ভরাট করে কিছু কনস্ট্রাকশন হবে বলে শুনছি, এরকম শুনিনি বা শুনা, সবার মুখে মুখে শোনা। কি শুনছে মুখে মুখে শোনা যে ভরাট হবে, কি নার্সিং হবে, আরও ব্যবসায়ী। এটা হচ্ছে এই পুকুর, আমি জায়গাটা কিনেছি, কেনার পরে এই টোটাল পুকুরটা 50 বছর ধরে কোনো সংস্কার হয়। তো এখানে দেখুন পাড় বলে কিছু নেই, আমরা ছবি তুলুন দেখুন প্রত্যেকটা বাড়ির মানে ভিটে পর্যন্ত জল লেগে গেছে। তো আমি যখন কিনি তখন আমাকে তো পাঁক দিয়ে তুলে পরিষ্কার করতে হবে, সংস্কার করতে হবে পুকুরটা। তো সংস্কার করতে হলে আমি যখনই পাঁক কাটতে যাবো, পুকুর আরও ডিপ হয়ে যাবে, ডিপ হয়ে গেলে তখন বাড়িগুলো আবার পুকুরে দিয়ে টান পড়বে, তাতে মানে গ্রামের এবং পাড়াপাশি যে বাড়িগুলো আছে তাদের ক্ষতি হতে পারে। এই জন্য আমরা পুকুরটা চারিধারে কংক্রিটের পাইলিং করে সেইভাবে আমরা কাজ করছি। এর জন্য পার্শ্ববর্তী যে গ্রামের যতগুলো ঘর আছে সবার কাছে ওনারা আমার কাছে আবেদন করেছেন যে এই পুকুরের পাড় বাঁধিয়ে দেওয়া হোক, এবং আমাদের এখানে এই রাস্তায় কোনো গাড়ি ঢুকতে পারে না, অ্যাম্বুলেন্স ঢোকার জন্য 2 ফুট রাস্তা চওড়া করে দেওয়া হোক, এবং আমাদের ওই ড্রেনেজটা করে দেওয়া। আমি ঠিক আছে, ওটা আমি নিজে খরচে আমরা করে দেবো, কারণ আমাদের তো রাস্তা চওড়া করবো যখন, তো রাস্তা চওড়া করতেই হবে। এই জন্য এখানে দেখুন, এখানে টোটাল গ্রামবাসী থাকতো, এবং কাউন্সিলরের কাছ থেকে উনি কাউন্সিলরও লিখে দিয়েছেন যে সবার যেটা চাইছেন স্যার ওইটা আমি ওনাদের নিবেদনের ব্যবস্থা করে কাজটা করব। এইভাবে কাজ চালু করেছি। আচ্ছা, এইবার হচ্ছে ওই পুকুরটা কত বেশি? পুকুরটা নেয়ার বাবুর মানে কি, আমার তো পুরো অংশ নয়, কিছু লোকে আনছে অংশ আছে, সব মিলে মোটামুটি ধরুন ওই 25-30 মিলের কাছাকাছি পুকুর হবে, টোটাল 25-30 মিলের মতো। আনুমানিক কত টাকা মূল্য এটা? আনুমানিক কত টাকা মূল্য এটা মানে কত টাকা দিয়ে আপনারা কিনেছেন? সেটা তো বাস্তুসহ কিনেছি, হ্যাঁ সেটা বাস্তুসহ অনেক টাকা কিনেছি। কত টাকা প্রায়? টোটাল বাস্তু পুকুর নিয়ে নিয়ে যাবো 4 থেকে 5 কোটি কাছাকাছি। আর এই তাহলে যে পুকুরটা সংস্কার করছেন কিসের জন্য? পুকুর সংস্কার হচ্ছে পুকুর থাকার জন্য। পুকুর ছাড়া বাকিটা আমাদের বাস্তুটা যতখানি আছে বাস্তু থাকবে, ওখানে বিল্ডিং করবো আমরা ব্যবসা করার জন্য। কিন্তু একটা সাধারণ মানুষের তো তারা একটা প্রশ্ন করছে যে
এই পুকুরটাকে ভরাট করিয়ে কোনো ভরাট হবে না স্যার, পুকুরই থাকবে, ভরাট কোনো হবে না। কারণ আমি জায়গা কিনেছি স্যার, আমি নিয়ম জানি যে পুকুর কখনো ভরাট করা যায় না। পুকুর ভরাট করার যে আইন আছে, যদি তাহলে তার আইন মেনে, কিন্তু আইনের ফাঁক বলে আপনি যে পুকুরের চারিপাশে যেটা কংক্রিটে করছেন সেটা তো আদতে আইনের ফাঁক আমি গলিনি। কনস্ট্রাকশন কেন করছি, যে পুকুরটা যদি শক্তপোক্ত হয়ে যদি পাটটা না বাঁধাই, আমি যখনই পাঁচ তুলবো তখন পুকুরটা কত ডেসিমল আছে? পুকুরটা বললাম 25 ডিসিমের মতো আছে। পুকুরটাই 25 ডেসিমলেরই জায়গা লেখা থাকবে তো? আছে পুকুর 25 ডিসিমেল। এবার পুকুর সবসময় জল নিয়ে নিচে স্যার হয় না, পুকুর হয় পাড় এবং জল নিয়ে হয় পুকুর। তো দেখুন, আপনি পুকুরের পাড় বলতে কিছু নেই, পুরোটাই জল। তো পুকুরের এই জন্যই আমরা পাড়টা বানাচ্ছি, কোনো পুকুরে আমরা কিছু মানে যেটা লোকজন বলছে যে এখানে কনস্ট্রাকশন করা হচ্ছে কনস্ট্রাকশন স্যার, ওপাশে একটা বাস্তু জমি আছে। আমি যখন এটা পৌরসভা একটা আমাদের পূর্ব মেদিনীপুরের হেডকোয়ার্টার, তো এখানে নিশ্চয়ই কাজ করতে গেলে আমি তো এটা কোনো গ্রামে কাজ করছি না যে আমি উল্টাপাল্টাভাবে কাজ করে নেবো। তো আমাকে ডিএম অফিস থেকে পারমিশন নিতে হবে, যে কতখানি বিল্ডিং ফাংশন প্ল্যান নিতে হবে, তবে তো কাজ করতে পারবো। তো নিশ্চয়ই ওনারা যেখানে বসে আছেন, তো ওনারা নিশ্চয়ই পুকুরের উপর আমাকে কনস্ট্রাকশনের নিশ্চয়ই প্ল্যান দেবে না, আমিও রাতারাতি নিশ্চয়ই বিল্ডিং খাড়া করে দিতে পারবো না। তো সেটা তো অনেক দূরের প্রসিডিওর। আমি জায়গা কিনেছি, আমি পুকুরটা দেখলাম পুরো একদম খারাপ অবস্থায় ছিল। এখানে পাশাপাশি লোককে জিজ্ঞেস করুন, এবং কোনো আমরা 50 বছর কোনো ওটা সংস্কারই হয়নি। এই জন্য জল পুরো পচে নোংরা হয়ে গেছে, মশা মাছি উপদ্রব হচ্ছিলো, সেইটা জলটা আমরা মেরে পুকুরের সংস্কার করি। দেখুন, আজ 12-13 বছর আমরা দেখছি তমলুক শহরে অসংখ্য পুকুর তৃণমূলের এই কাউন্সিলররা ভরাট করে তারা প্রমোটারি করছে, এবং যেখান থেকে নবান্ন থেকে অর্ডার আছে পুকুর বোঝানো চলবে না, সেই নবান্নের অর্ডারও ওনারা মানছেন না। শুধু কাটবানি খাওয়ার ধান্দায় এইসব পুকুরগুলো ভরাট করে দিচ্ছে। অসংখ্য তমলুক শহরে অসংখ্য পুকুর ভরাট করে ওনারা এইসব ব্যবসার বাণিজ্য করছেন। অনেক নার্সিংহোম হয়েছে, অনেক তৃণমূলের নেতাদের ফ্ল্যাট বাড়িও হয়েছে, সেটা আমাদের কাছে খবর আছে। এবং 11 নম্বরে সেটা একই জিনিস হচ্ছে। উনি বলছেন পাড় বাঁধানো হচ্ছে, কিন্তু অনেক দিনের পুকুর এটা, 100 বছরে তার আগে আমাদের বাবাদের জন্মের আগেরই পুকুর এটা। তো সেটাকে বুঝিয়ে ওখানকার 11 নম্বরের কাউন্সিলরের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করে ওনারা এইসব করছেন। তো এটা কখনোই আমরা মেনে নেব না। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা ঘোরতর নিন্দা করছি, এবং সেটা আমরা আন্দোলনের পথে যাব। দেখুন, অনেকে এইভাবে যাচ্ছে, কিন্তু স্থানীয় কিছু বাসিন্দা আমি কাজটা বন্ধ করতে বলেছিলাম। আবার বাসিন্দারা এসেছিলেন আমার কাছে যে ওনারা তো পুকুর কাটবে, ওরা পুকুর মানে পুকুরের পাড়টা বানিয়ে ওরা পুকুর কাটবে, সেই জন্য পুকুরটা মেরেছে। এবং পুকুরটা 15 থেকে 20 বছর পুকুরটা মারা হয় না, সেই কারণে এত জঞ্জাল হয়ে পড়েছে, নোংরা জল, সেই জন্য ওনারা পরিষ্কার জন্য দেখেছে। আর সেইটা বাইরে একটা ভুল তথ্য দিয়ে গিয়ে বাইরে সেটা কিছু মানুষ সমালোচনা করে সেটাকে বাজে জায়গায় নিয়ে যাচ্ছে। আর বিশেষ করে আমিও লক্ষ্য রাখছি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুকুর ভরার বিপক্ষে। আমিও চাইছি পুকুর যাতে না ভরানো হয়, কিন্তু পুকুর যদি কেউ সংস্কার করে থাকে সেটা আমরা ধরাতে পারি।